শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড মকর বাবু মকর রাশি মুখে নাই তার কোনো হাসি গুটি বাবু খুব জটিল মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল মুরগি বাবু মুরগি বেচা কুকুর কুকুর খেলে অটো বাবু চালায় কমার অটো বেশি বাদম পাচার করতে ডাবলু পাইতা রাখছে ফাত দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার সাত কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড লন্ড ভণ্ড রে লন্ড ভণ্ড চুলগুলো তো অনেক বড় হয়েছে কাটানো দিলে রেখে টাইম পাইতেছি না আমি গাইতে দিই কি গো পাগল নাকি লেডিস সেলুনের মধ্যে আমি চুল কাটাবো তবে রাইতের বেলা আরে ভাই বিয়েতে খাইছি দুপুর বেলা এখন হয়ে গেছে রাত্রে বেলা তুমি আমার ট্যাঙ্কিটা দেখছো এনে এতটুকু খাওয়া নয় নাকি সারাদিন খালি খাইতে মন চায় তাছাড়া দুখায়ের খাবার যে টেস্ট ভাই একবার খাইলে জিভ ভাই লাগে থাকে আছে নাকি আপনি আমার চোখের সামনে থেকে যান তোমার এত অল্প সময় ধরে দেখলে আমার মন ভরবো না মিনিমাম 10 মিনিট লাগবে দয়া করে চলে যেতে কো না তাইলে গেলাম আবার তোমার গায়ে হাত দেওয়া লাগবে পাইছেন জি না অন্য পাই নেই তাইলে খোলেন মানে কি করো আরে মিয়া আমি তো পাঞ্জাবির কথা বলছি পাঞ্জাবি উল্টা ফেলছেন ভাই তারে কিন্তু একবার দিকেও ফোন করা উচিত খবরদার কি কথা উল্টা পাল্টা কথা একবারে লন্ড বন্ড করে ভালো মন্দ সবকিছু কি লন্ড বন্ড করবেন খবরদার আপনি এখন যান এরপর জিনিস নিয়ে আসবেন খালি হাতে আসবেন না হ্যাঁ আপনি অনেক সময় নিছেন আমার টাকাও যাইতেছে কিন্তু কোনো কাজ হইতেছে না এরপর যদি খালি হাতে আসেন তাহলে ওর কথা মতো কিন্তু আপনারে সত্যি সত্যি দিগম্বর করা হবে রাশিদারে রাজি করাইতে পারছি দূর ঘরে দিয়ে কি করুন আমার তো দরকার নীরা রে নীরা তো রাজি হয় না চেষ্টা চালায় যান সাধনায় সিদ্ধি লাভ বলে একটা কথা আছে জানেন তো জি আরো একটা কথা আছে সবুরে মেওয়া ফলে ফাউ কথা কইতেছে অপ্রয়োজনীয় কথা যেগুলোর কোনো দরকার নেই যেটা বলছি সেটা করেন কে জান ছাগলের মতো লাগে তুই খাবার লিখে চামচ টানলে আমি খাবো কেমনি চামচ রে আচ্ছা উজবুক মেলা হয়েছে কিরে কতক্ষণ লাগে এই তোর দাদাই কই গেছে রে কই আর যাইবো যেটা করতে যাই হেডেই করতে গেছে কেডাই সিগারেট খাইলো কেডাই খাইলো না কোন দিন জানি মাইর খায় আল্লাহ জানি খায় আর কোনো কাম পায় না নিজের খায় সারা বনের মশতারায় জানোসি তো যে এক একজনের এক একটা স্বভাব হ্যাঁ বাইজানের লেগা কখনো মাইর খায় না নাহলে একদিনে মায়ের খায় ভূত হয়ে থাকতো আচ্ছা হ্যাঁ রে তো কিসের সমস্যা আমি তো বুঝলাম না যার টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ সিগারেট খায় হ্যাঁ টাকা দিয়ে কেউ খায় আর বাদ দে না কি লেগা বাদ দিব তুমি তো বাইরে যাও না এর লেগে এই কথা কইতে পারতাছো আমার তো যাওন লাগে আমি বাদ দিতে পারুম না বাইজানের লেগা এখনো মাইর খায় নাই তারপরও মানুষ অনুরোধ করে হইলেও কয় যে তোমার দাদা রে থামাও অনেক ডিস্টার্ব করে আচ্ছা এসব কথা বাদ দে না তোর দাদার গড্ডা আজকে একটু গুছাই দিস যা কইরা রাখছে গড্ডার অবস্থা না 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 এখন যাইতে পারুম না দাদা আগে আসুক তারপর গোছাবো নাইলে তো আয়া আবার চিল্লাচিল্লি শুরু করবো আমার কলম কই রাখছোস আমার খাতা কই রাখছোস আমি যে একটা হিসাবের অঙ্ক লিখছিলাম সেই অঙ্কটা কই পুরা বাড়ি চিল্লায়া মাথায় উড়ে লাইবো এমন করে কথা কইতে হয় না নিজের দাদা বুড়া মানুষ কখন না কখন মইরা যাইবো ওই চিন্তা কইরো না এই বুড়া এখন মরবো না 70-এর উপরে বয়স হয়ে গেছে শরীরে কোনো রোগই নাই রোগ না থাকলে মরবো কেমনে মরার লেগে একটা কারণ থাকা লাগে তাই না তারে মরতে হইলে কোনো ট্রাক ড্রাইভারে ভাড়া করা লাগবো আর তার কর লাগবো একদম সোজা উড়াই দিবেন ব্যাস ফিনিশ আই বেদ মাইয়া
এসব তুই কি কইতাছস? হ্যাঁ, থাপড়া একটা তোর দাঁত ফলাই দিম। কেন কইতাছি শুনবা? আমারে কি কয় জানো? তোর ঠোঁট দিন দিন কালো হয়ে গেছে, সিগারেট খাস, কও এখন কেমনটা লাগে তুমি চিন্তা করো। তারে মনে হয় ডাক্তার দেখান লাগবো, মাথায় মনে হয় ডিস্টার্ব দেখা দিছে। মাথায় ডিস্টার্ব না, আরে পাগলের ডাক্তার দেখান লাগবো। কিন্তু সেটা যদি বুড়ায় শুনে তাহলে তো আবার চেতবো। তারপরও তারে ডাক্তার দেখান লাগবো। কাজ কাম যা করতেছে সবই তো পাগলের লক্ষণ। দিন রাত খাতা কলম নিয়ে কি কি জানি লেখে, কিছুই তো বুঝি না। কি কি লেখে না, পাটিগণিত করে আর দুঃখ কইরা কয়, আরে আমি যাদব বাবু হইতে পারলাম। যাদব বাবুটা আবার কিরা? আমি কি জানি, তোমার শ্বশুরে যায় জিগাও। লাও কাপড় লিয়ে ঘরে যাও, ঝাড়ু আমার কাছে দাও, আমি ঝাড়ু দিচ্ছি, যাও। আচ্ছা ঠিক আছে, ঝাড়ু দিয়ে শেষ করে একটু দোকানে যাইস, গুড়া সাবান শেষ হয়ে গেছে। আচ্ছা যাও যাও। তোরা আমারে দেখে পালাইছিস না? নিশ্চয়ই তোকে পকেটে সিগারেট আছে। আচ্ছা খবর আছে তো। মা মা, আর কি হইছে? আমার মোবাইলটা লয়ে একটু আহ তো। এই কাজের মধ্যে আবার মোবাইল দিয়ে কি করবি? আহা, এই তুমি বুঝবা না, এই যে আমি কাজ করতেছি, একটা সেলফি তুইলা ফেসবুকে দিব, আপলোড থাকুন লাগে না? হ্যাঁ ক। কই তুমি? আরে কই আমি সেটা তোর জানার দরকার নাই, কি কইবি তাড়াতাড়ি ক। পাতাইলা কথা কম, তুমি ছাড়বা না তাই না? আমি কি কমু সেটা জানানোর আগে তো তুমি কই আছো এটা তো জানানো লাগবে তাই না? আরে আমি এখন বাজারের ভিতরে ঢুকছি। আচ্ছা শুনো, পকেট কি টাকা আছে? আরে কি আনা লাগবে এই ক। গুড়া সাবান লাগবো। কতখানি আনবো? 1 মন গুড়া সাবান লাগবো। কি কয় মন? আরে বুইড়ার ঘরে বুইড়া 1 মন সাবান দিয়ে আমি কি করুম তুমি বুঝো না? আধা কেজি 1 কেজি একটা লই আইলে হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শুনো, সিগারেট খোর কি কাউরে ধরতে পারছো? না এখনো ধরতে পারিনি। পারবাও না, তুমি বুড়া হয়ে গেছে বুঝছো। হাইরে যাইতে কইতেছস না? ও মা, এই জায়গায় হার জিতার কি হইলো? নিজের খায়া সারা বনের মহিষ তারাও। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি গুড়া সাবান লই আহো, তোমার ঘর গোছান লাগবো। তুমি না থাকলে তো আবার কাউ কাউ করবা, এটা পাইতাছি না হেডা পাইতাছি না। আরে তোর কি দরকার আমার ঘর গোছানো? ঘরটারে তো একদম জঙ্গল বানায় রাখছো, আবার কইতাছো দরকার কি ঘর গুছানোর? মাই কইছে মায়ের আদেশ, তোমার কাছ থেকেই তো শিখছি। মায়ের আদেশ শিরোধার্য, অতএব আহন লাগবে। তাড়াতাড়ি আহো। ও তাহলে তো আশাই লাগে। হ্যাঁ তাড়াতাড়ি আসো, ঘর গুছায় আমি আবার গোসলে যাবো। আচ্ছা আসতেছি, 5-10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে আহো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আহো। আমি এইসব করে কি করব? এসব কি আমার মানায়? কিরে হরি, এনিথিং রং? আরে একটু আগে রন্টির মা মারা গেছে। ও নো, ইন্নালিল্লাহ। কেন, ওনার অপারেশন সাকসেসফুল হয়নি? অপারেশন সাকসেসফুল হয়েছিল, পরবর্তীতে কি যেন একটা জটিলতা দেখা দিচ্ছে। তুই যাবি নাকি? যেতে হবে একবার, কিন্তু হাতের অবস্থা এত খারাপ। তুই এগুলো নিয়ে টেনশন করিস না, আমি ভাইয়াকে ফোন দিয়ে আবার টাকার ব্যবস্থা করছি। দিবে? তুই আমার ভাইয়াকে চিনস না, আমি যদি বলি কলিজা কেটে দিতে, উনি কলিজা কেটেও আমাকে দিবে।
তুই তাড়াতাড়ি রেডি হও, আমি এভাবেই চলে যাব। ওকে? কত ভালো তোমার ভাই। আর আমার ভাই কোনো মাসে 10 টাকা বেশি নিলেও কিলিকবাজি করে। আব্বাকে বলে আমি নাকি কারোর সঙ্গে প্রেম করি, তার পিছনেই টাকা উড়াই। ওর কথা শুনে আমাকে আব্বা ফোন দেয়। সরাসরি তো আর প্রেমের কথা বলতে পারে না, ফোন দিয়ে বলে টাকা একটু কম খরচ করিস। আব্বার কথা শুনেই আমি বুঝতে পারি ভাইয়া কিলিকবাজি করছে। আচ্ছা এগুলো বাদ দে, এখন তুই বল কত লাগবে? 5,000 দিলেই হবে, নিজের জন্য লাগবে না। রন্টির যদি লাগে। এখনো হাসপাতালেই আছে, একটু পর গোসল করেই নিয়ে যাবে। আচ্ছা আমি ব্যবস্থা করছি, তুই রেডি হয়ে নে, আমি ভাইয়ের সাথে কথা বলে টাকার ব্যবস্থা করছি। তোমার এত টাকা কিভাবে যে শোধ করব? উফ, ঢং করিস না তো, তাড়াতাড়ি রেডি হ। তুই শোধ করতে পারলে পারবি, নাহলে নাই। আমি ভাইকে কল দিচ্ছি। হ্যালো ভাইয়া, আচ্ছা শোনো না, আমার 5,000 টাকা লাগবে, একটু পাঠাও। থ্যাংক ইউ। এবারটা বিয়াটায় পুরো 2 লাখ টাকা লাভ হইল, কিন্তু আমরা পাইলাম না 1 টাকাও। বৈশা বৈশা খালি হুকুম দিল মকর ভাই, কাম কাজ তো সব আমরা করলাম, সব টাকা এখন মকর ভাই লয়ে যাইব। বেড়া সানসে ঠান্ডা বাড়িও 50,000 টাকা কামাই লয়ে গেছে, আর আমরা পড়ে গেলাম ফাঁকতলে। কি আর ফাঁকতলে পড়ে গেছি আমরা? হ্যাঁ কি কস? ফাঁকতলে পড়লে তোরা পড়ছস, আমি মধু পড়ি নাই গা। 2 লাখ টাকা বুঝোস? 2 লাখ টাকা পুরাটা মকর ভাই খাইয়ে দিব, এটা তো মাইনে নেওয়া যায় না। আমি 2 লাখ টাকার থেকে বাগ না নেওয়া পর্যন্ত আমি মধু থামবো না। দরকার পড়লে যা করতে মন চায় তাই করবো। 2 লাখ টাকা একত্রে কোনোদিন দেখছস? সব না হইলে বুঝলাম, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? হ্যাঁ, মকর ভাইয়ের কাছে টাকাটা যায় চাইবে কে? আমি চামু, তোরা দুজন খালি আমার সাপোর্ট দিবি। সাপোর্ট দেওয়া তো কোনো সমস্যা না। তাইলে আর তোর চিন্তা করতে হইব না, এখন চল, খালি সাপোর্ট দিবি তোরা। খারা একটা সিগারেট খাইলে। ঠিক আছে, সিগারেট বাইর কর। সিগারেট তো আমার কাছে নাই, মধুর কাছে সিগারেট আছে। আমার বাবা কি সিগারেট বিক্রি করে? সিগারেট আমার কাছে থাকবো? আমার কাছে কোনো সিগারেট নাই গে। মিছে কথা কইস না মধু, আমি তোরে সিগারেট কিনতে দেখছি নিউটনের দোকান থেকে, তুই সিগারেট কিনছস। আমার কাছে কোনো সিগারেট নাই, বেজার করিস না। 2 লাখ টাকার ভাগ পাওয়ার পরে অনেক কিছু খাওয়াবো। দর্দি শালা। আর কে দর্দি শালা? আরে কি, আরে কি করতেছ? হ্যাঁ বেটা, আরে পেন মানছি, এই কই হাতাইতেছস ম্যাডাম? আরে পেন ছিঁড়ে দিব। আরে ঠিক শট দিতেছ না, মানে কেমন ফকির নিগো মতো আচার আচরণ করতেছস একটা সিগারেটের লেগে। চুপচাপ দিয়ে দে, নইলে কলম খবর আছে। কইতে দিব, সিগারেট থাকলে না দিব। আমার কাছে সিগারেট আছে নাকি? আবার মিছে কথা কস না, আমি তোরে সিগারেট কিনতে দেখি নাই। কিনতে দেখছস? ওইটা কি আছে? ওটা তো কখনই খাই লাইছি। হ্যালো, তোর পকেটে তুই আদে দাও নাকি লেগে? তোর পকেটে আদে দে। দিতাছি তো, ল খা, খাই মরে যা। ধূমপান বিষপান খাই মরে যা। তোর কারণে এই অবস্থা হয়েছে হালা। এই দিল্লি তো দিলি, কিন্তু ক্যাসাল করে দিলি। এ বড়ে, সিগারেট আমরা খাওয়াই না, তোর না করি কোনো সময়। খাওয়ার সময় তো কও যে দাও আমার 2 টান বেশি দাও, কোনো সময় তো কও না যে না তোমাকে সিগারেট খাবো না। আর মানুষের খাওয়াইতে গেলে তোমার যত সমস্যা, এইসব স্যাপলামি বাদ দে, ধরে মানুষের স্যাপ দিয়ে দেবে এককালে। আচ্ছা ওই ঠিক আছে, বাদ দে, মিষ্টি হয়ে গেছে। তুই তো খারাপ কম না, তুই বেটা খাওয়া খুঁড়া দেস। চল গিয়ে সিগারেট ওইখানে গিয়ে জ্বালাই, চল। হ্যাঁ চল তাইলে ওই জায়গায় বইয়া খাই সিগারেটটা। না হঠাৎ করে এত টাকা চাইলো কেলা? রাইতে ছোট বউয়ের কাছ থেকে 5,000 টাকা নিচ্ছে, আবার সকালে তোমার কাছ থেকে 5,000 টাকা নিল। কফি হচ্ছে তো চোচ। তুই তো কারি করেন কেন সবসময়? ছোট বউরে তো তুই তো কারি করেন না। তোর খাসরতের লেগে করি বুঝছস? সবকিছু আমার সবকিছু তো শুধু জলে বুঝছস? বইনের টাকা পাঠাচ্ছি, এর লেগে এটাও জলে তোর লেগে। হ্যাঁ কি হচ্ছে তোর? জ্বলবো কে? হঠাৎ করে এতগুলো টাকা চাইলো, এর লেগে জিগাইলাম। নেয় না তো কখনো। ওই টাকা যে দিচ্ছি, ছোট বোনের যে টাকা দিচ্ছি, টাকা কি তোর বাপের থেকে লইছি? আমার টাকা, আমার টাকা। এই বাপ তুই কথা কন কেন? এই তোর খাস রতে লাগে কই বুঝছস? কই ছোট বউ তো আমার কোনো কিছু লিয়ে কথা কয় না। তুই এত কাচার করতেছিস কেলা? জুত লাগে না? এই লেগে ছোট বউ কি জিনিস একদিন বুঝবেন। তোর কিছু লাগলে কথা কথা আমার বোন নিয়ে কোনো কথা কইস না বুঝছস?
ওই তোর কি গায়ে লাগে? গায়ে লাগে? আমার বোন রে আমি যা ইচ্ছে তাই দিব, তোর সমস্যা কি? খবরদার এটা নিয়ে কোনো কথা কবি না, লাস্ট ওয়ার্নিং দিলাম তোরে। আমার বাপ পেবি আমার পড়াবেলায় চাইছিল, কিন্তু আমার মাথায় জিনিস আছিল না, বুঝছস? 6 পর্যন্ত পাস হচ্ছে, এরপর বাপের পরে রেখে পর আমি ডিমের আড়তে বয়ে গেছি গা বাপের। আমার বোনের মাথা বি ভালো, বুঝছস? ও বাস সিডিপি গেছে গা। আমার বোনের যত টাকা লাগে সব দেবো, যত লাগে সব দেবো। এটা হলে যে কথা বলবো তার জবান আমি ছিঁড়ে মারা দিব। কিছু লাগলে কর, নারে সামনে থেকে সর। মকর হলে তো 10 কে স্যান্ডেল হচ্ছে, মাকে টাকা তো দেয় কে? ভাই কোন? ওই বেটা আন্ডার দাম যাচ্ছে খেলা, 10 কে স্যান্ডেল হচ্ছস? ছি ছি ভাই, ফুক্কার উপরে 50,000 টাকা ইনকাম করলেন, একটা টাকাও দিলেন না। ওই বেটা ওই হেল লেগে কি আমার টাকা মেরে দিবি? ছি ছি ভাই, আমি পাবলিকের টাকা বাইরে খাওয়ালো, যত জায়গা থেকে বাকি করছিলাম সব টাকা পরিশোধ করছি। আপনি কইলে আপনার টাকাও পরিশোধ করবো। 10 কেজি ডিমের দাম আর কত? আচ্ছা হন, শুনলাম তুই নাকি লাখ টাকার ব্যবসা করছস। আলাই বিরাট একটা ভুল করছে, ওর ভুলে আমার নিজের পকেট থেকে 30,000 টাকা ভর্তুকি দেওয়া লাগছে। বুঝছি তো বুঝছি, আমারে বুঝাস তুই। হন আমার টাকা দর লাগবো না তো, এর লাগে তুই আমার কাছে এই ফন্দি করতেছিস, বুঝছস? আমি বুঝি, হগলটি বুঝি। ওরে আল্লাহ রে, আপনি কি চিন্তা করতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। ঢাকা থেকে আইতে যত সময় লাগে। তুই কি ঢাকায় গেছস? হ্যাঁ ভাই, চানখান বলে আইছিলাম, এরপরে নবপুরে যেতে চাইছিলাম, যাবো না। আগে আপনার ডিমের টাকা পরিশোধ করি, তারপরে যাবো। থাক, আর দর লাগবো না। না ভাই, আমি দিমই, যে কথা কইছেন আপনি। দোকানে আইলে একবার আন্ডা বুঝে বসে দেবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছেন তাহলে যাবো না। এখন কোন রাইতে বসবেন নাকি? হ্যাঁ, একটা কাম কর, 4 টাকা নিলে গরু বিয়া নিচ্ছি। ওকে ভাই, নিয়ে আইতেছি। ঠিক আছে। কার মুখ দেখে উঠছিলাম আজকে? একটা মুরগিও বেচতে পারলাম না। আই মুরগি রে, কই যাস দুখাই? আপনার এখানে আসছিলাম দাদা, একবার এসে ঘুরে গেছি, আপনাকে পাই নেই। আরে এখন অনলাইনে জামানা না, সবাই তো ঘরে বসেই মাল পাইতে চাই, এই কারণে মুরগি নিয়ে একটু মুভিং এর উপর ছিলাম, কিন্তু একটা মুরগিও আজকে বিক্রি হয় নাই। মুভিংটাই কাজে লাগে নাই। হইব না তো, সবাই আপনার এখানে আসে মুরগি কিনতে, আপনাকে না পেলে সবাই বাজারে যাবে, বাজারে তো দোকানের অভাব নাই। গুড, একটা ভালো কথা কইছস, খুবই ভালো কথা, দামি কথা। তা তোর ভাই ঘটি বাবুর খবর কি? আপনি আমার ভাইজানকে ঘটি বাবু কেন বললেন? তোরা উপারের মাল না। এই কথা কিন্তু ঠিক করে বলবেন, মাল আবার কি জিনিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা বললাম না। কয়টা মুরগি নিবি? কক কত কইরা? কক? এটা দেখে তোর কক মনে হইল? হ্যাঁ, দেশি মুরগি। এইগুলা দেশি মুরগি? হ্যাঁ, কোনটা দেশি আর কোনটা বিদেশি এটা আমি চিনি না, ওইটা মানুষরে কই না, আমারে কই না। আমি ভালো করে জানি যে কোনটা দেশি আর কোনটা কক। এখন বলেন কক কত কইরা? জোড়া মাত্র 1600 টাকা। কি? কক মুরগি 1600? আচ্ছা যা, ঠিক আছে, তোর লেগা 100 টাকা ছাড়, যা। জোড়া 400 দিবেন? কি কস এটা? আরে তোমার কেনাই নাই, আমি মুরগি পিস কিনছি 750, জোড়া 1500 টাকা। 100 টাকা লাভ হওয়ার কথা, সেই জায়গাতে আমি লাভ ছাড়াই দিছি 100 টাকা তোর জন্য। কেন ছাড়লেন কেন? আমি কি আপনার বউ লাগে না আপনার গার্লফ্রেন্ড লাগে যে আমার লাগে আপনি ছেড়ে দিচ্ছেন? আরে দূর, কি কস এগুলা? তোর ভাইয়ের নামও বাবু, আমার নামও বাবু, একটা ব্যাপার আছে না, এই কারণে ছাইড়া দিছি। আমি আর 50 টাকা বাড়াইয়া দিব, দিলে দেন না দিলে নেই। আর একটু বাড়াতে হইব, দেশি মুরগি বলে কথা। হ্যাঁ, আর 1 টাকাও বাড়াবো না, দিলে দেন না দিলে জায়গা। না রে, পোষায় না রে। আচ্ছা তাহলে বাদ দেন, আমি বাজার থেকে নিয়ে নেব। এই দাঁড়া 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 না, আরে খারাপ খারাপ খারাপ। আপনি
আপনি আমার হাত ধরছেন? আপনার এত বড় সাহস! এই আপনি কি আমার সস্তা মেয়ে পাইছেন? আরে সি 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 সি, আমি আমার কোনো খারাপ উদ্দেশ্য না। তোর ভাইয়ের নামও বাবু, আমার নামও বাবু। আমি তোর বোনের সমতুল্য, তোর আমি বোনের মতো দেখি। হইছে, আমি আপনারে ভালো করে চিনি। আচ্ছা ঠিক আছে, তুই 100 টাকা বাড়াই দিস। 100 টাকা না, 1 টাকাও বাড়াবো না। আমি আপনার কাছ থেকে আর মুরগি নিবই না। আচ্ছা আচ্ছা, তুই যা কইছস তাই 50 টাকা বাড়াই দে। আমি আপনার কাছ থেকে মুরগি নিব না। আপনার কত বড় সাহস, আপনি আমার হাত ধরছেন? আমি আমার ভাইজানকে বলি, মাইয়া মানুষ পাইলে মাইয়া মানুষের হাত ধরতে ইচ্ছে করে না, গায়ে ঝাপটা মারতে ইচ্ছে করে। আমি আমার ভাইজানকে বলতেছি, বাবু পিছে বাবু, ডাইনে বাবু, বামে বাবু, এই বাবু না এই বাবু ভাই, বাবুর জ্বালায় হাবু ডুবু। কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। আগুন পাচার করতে